হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো পারফেক্ট পরোটার রেসিপি। তো একটা ডিম দিয়ে মজাদার এই পরোটার রেসিপিটা যদি দেখতে চান, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত হয়ে যান। তো ফুল ওয়াচ করে দেখার অনুরোধ রইল। আর যদি থাকে দোকানের স্টাইলের এইভাবে তরকারি, তো কেমন লাগবে বলুন তো? সকালের নাস্তার জন্য একেবারেই পারফেক্ট একটা রেসিপি রেডি হয়ে যাবে। তো তরকারিটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। এরকম নরম সফট পরোটার সঙ্গে যদি এরকম তরকারি থাকে, খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। তো স্কুলের বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও আপনারা এই রেসিপিটা দিয়ে দিতে পারবেন। আর অনেকক্ষণ পর্যন্ত পরোটাগুলো একদমই নরম সফট থাকবে। তো এই পরোটা কিভাবে বানালাম তো পুরোটাই শেয়ার করেছি। তো অবশ্যই একটা লাইক ডান করে ফুল ওয়াচ করে দেখবেন। রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা ভালো কমেন্ট আর একটু আত্মীয় স্বজনদের মাঝে একটু শেয়ার করে দেবেন। যারা পারফেক্টলি ভালো পরোটা বানাতে পারছেন না, তারা অবশ্যই এই রেসিপিটা ফুল ওয়াচ করে দেখবেন। খুবই সহজে আপনারা কিন্তু এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। তো পরোটা বানানোর জন্য দেখুন আমি এখানে বড় কাপের 1 কাপ মতো ময়দা এখানে নিয়ে নিয়েছি। আমি দেখুন পুরো ময়দাটা আমি এখানে ঢেলে দিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ পুরোটা ফলো করে যদি দেখেন খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। তো চিনিটা অবশ্যই আপনারা চাইলে যারা সুগার পেশেন্ট আছে তারা স্কিপও করতে পারেন। তো আমি যেহেতু এটা বাচ্চাদের টিফিনের জন্য বা বড়দের জন্য বানাচ্ছি, তো তার জন্য একটু বেশি টেস্টি হওয়ার জন্য আমি 2 চামচ চিনি এখানে ব্যবহার করেছি। তো দেখুন চিনিটা দিয়ে খুব ভালো মতো আমি এবার ময়দাটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল বা সয়াবিন তেল। তো 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো মতো ময়াম দিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে একটা ডিম, এখানে একটা কাঁচা ডিম আমি দিয়ে দিচ্ছি। তো খুবই ভালো লাগবে, কোনো কিছু না থাকলেও আপনারা পরোটাটা এমনিও খেয়ে নিতে পারবেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত পরোটাটা একদমই নরম সফট থাকবে, কোনোভাবেই কিন্তু শক্ত হয়ে যাবে না। তো পারফেক্টলি পরোটা বানানোর জন্য দেখুন স্টেপ বাই স্টেপটা পুরোটাই ফলো করতে হবে। তো ডিমটা দিয়ে খুব ভালো মতো ময়দার সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। তো ময়দাটা দেখুন খুব ভালো মতো আমি ময়াম দিয়ে নিচ্ছি এখানে। তো দেখুন খুব ভালো মতো ময়াম দিয়ে নিয়েছি। তো আমি এখানে ব্যবহার করব হালকা একটু উষ্ণ গরম পানি, মানে খুব বেশি একদম ফুটন্ত পানি না, একদমই কষকষে একটু গরম পানি এখানে অ্যাড করছি, যাতে পরোটাটা খেতে খুবই ভালো লাগে। বেশি যদি গরম পানি দেওয়া থাকে তাহলে একদমই নরম হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না খেতে। তাই আমি উষ্ণ উষ্ণ গরম পানির ব্যবহার করছি। তো অল্প অল্প পানিটা দিয়ে আমি একটা ডো রেডি করে নেব, একেবারেই নরম, একেবারেই সফট। তো ডোটা দেখলেই বুঝতে পারবেন যে কেমনভাবে মানে রাখতে হবে ডোটা। তো একেবারে পুরো পানিটা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খুবই নরম হয়ে যাবে, তখন কিন্তু আর পরোটাটা আপনারা বেলতে পারবেন না। তাই অল্প অল্প করে একটু পানি দিতে থাকবেন আর হালকা হালকা করে আলতো হাতে মাখতে থাকবেন। তো দেখুন খুব ভালো মতো আমি হাতের সাহায্যে দেখুন রেডি করে নিচ্ছি একটা নরম সফট ডো। তো দেখুন কত ইজিলি বানানো যায়। যারা নতুন রান্না শিখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার চ্যানেলে বিভিন্ন রেসিপি আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করি আর খুবই সহজভাবে বোঝানোরও চেষ্টা করি। তো যারা প্রথমবার বা ফার্স্ট টাইম কিছু বানাতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আমার রেসিপিগুলো ফলো করে দেখতে পারেন। খুবই ইজিলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন একেবারে পারফেক্টভাবে। আমার চ্যানেলে বিভিন্ন রেসিপি, নাস্তার রেসিপি, পারফেক্ট বিরিয়ানি, পোলাও, ফ্রায়েড রাইস সবের রেসিপি শেয়ার করা আছে। তো আপনারা চাইলে একটু ঘুরেও আসতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এভাবে নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে, কারণ যে কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই যেন খুব সহজে আপনার কাছে পৌঁছায় আর আপনারা খুব ইজিলি রেসিপিগুলো দেখতে পারেন। তো আমার ডোটা একেবারেই রেডি হয়ে গেছে দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে। তো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল বা সয়াবিন অয়েল। তো দিয়ে একদমই ডোটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম আর কতটা সফট। তো দেখেই বুঝতে পারছেন নিশ্চয়। তো দেখুন আমি একটু রেস্টে রাখবো, 4 থেকে 5 মিনিট মতো আমি একটু রেস্টে রেখে দেবো। তার জন্য এখানে আমি একটা ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি রেস্টে।
তো চলুন, আমি 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম। তো দেখুন ডোটা দেখেই বুঝতে পারছেন আরও নরম হয়ে গেছে, একেবারেই সফট হয়ে গেছে। তো এবার আমি হাত দিয়ে আবারও খুব ভালো মতো একটু মেখে নেব। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি যেভাবে পরোটার আমরা লেচি বানিয়ে থাকি সেইভাবেই বানাবো। তো আপনারা চাইলে ছোট বড় যেরকম আপনাদের পছন্দ সেরকম হিসেবেই আপনারা বানিয়ে নিতে পারেন। আমি খুব বেশি এখানে ছোটও বানাচ্ছি না, আবার খুব বেশি এখানে আমি বড়ও বানাচ্ছি না। আমি একদমই মিডিয়াম একটা শেপের লেচি কেটে নিচ্ছি। দেখুন মিডিয়াম। তো সমস্ত লেচিগুলো আমি একইভাবে কেটে নেব। যখন পরোটাটা আপনি ভাজবেন গন্ধে পুরো মমো করবে, এতটাই সুন্দর গন্ধটা ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে। নামানো মাত্রই দেখবেন শেষ হয়ে যাবে। বাচ্চারা স্পেশালি যারা রুটি খেতে পছন্দ করে না তাদের কিন্তু এই রেসিপিটা বানিয়ে অবশ্যই দেখতে পারেন। আপনাদের একটা রুটির জায়গায় 2টো রুটি এমনিতেই খেয়ে নেবে কোনো কিছু ছাড়াই। এতটা মজার আর এতটা টেস্টি হয় এই পরোটার রেসিপিটা। তো না বানালে অবশ্যই একবারও বিশ্বাস হবে না। তাই বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজে বানানো যায়, চাইলে একবার বানিয়েও দেখতে পারেন। তো দেখুন আমার লেচিগুলো একেবারেই রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটা নিয়ে নিয়েছি পিঁড়ে বেলনি রুটিটা বেলার জন্য। তো আমি এখানে কোনো রকম আটার ব্যবহার করছি না। আমি এখানে দেখুন হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি, বা হাত দিয়েও দিয়ে দিতে পারেন। দিয়ে আমি দেখুন একটা লেচি খুব সুন্দরভাবে গোল করে শেপ দিয়ে নিয়েছি। তো আমি পিঁড়ে বেলনি মানে পিঁড়েটাতে একটু অয়েল দিয়ে দিয়েছি, তো এখন আমি বেলনিটাতেও দিয়ে দিচ্ছি। তো দেখুন একদমই আলতো আলতো হাতে, একেবারেই নরম, যেহেতু ডিম দেওয়া আছে একেবারেই নরম সফট হয়ে গেছে। তো কত সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো আমি এখানে দেখুন একটা রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এতটাই নরম, হাতে দেওয়া মাত্রই একেবারেই নরম সফট হয়ে আছে। তো ভেতরটাতেও আমি একটু তেল দিয়ে দিচ্ছি পরোটাটা যাতে সুন্দরভাবে ফুলে ওঠে। তো এরকম একটা আমি লম্বা তেগুনা শেপ দিয়ে দিচ্ছি পরোটার। তো আপনারা যেরকম খুশি মন আপনারা শেপ দিয়ে নিতে পারেন পরোটার। আমি ভাবলাম এটাই আমার কাছে সহজ আছে, তার জন্য আমি এই তেগুনা ভাঁজটাই করলাম। তো আপনারা চাইলে চৌকোও করতে পারেন। তো দেখুন আমি এখানে আলতো হাতে একটু চেপে চেপে একটা পরোটা শেপ দিয়ে নেব। আমার কাছে মনে হচ্ছে যে নিচের দিকে যদি চিপকে যায়, তার জন্য আমি আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দিয়ে এবার দেখুন একদম আলতো হাতে আমি একটা তেগুনা শেপ দিয়ে নিচ্ছি পরোটার। তেগুনা একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন খুব বেশি বড় না, আবার খুব বেশি মোটা না, বা খুব বেশি পাতলাও না, মিডিয়াম একটা শেপ দিয়ে নিতে হবে। তো আমার এই পরোটাটা দেখেই বুঝতে পারছেন কেমন পজিশনে রাখতে হবে। দেখুন একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব। পরোটাটা দেখেই বুঝতে পারছেন। দেখুন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। তো একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে বাকিগুলো আমি রেডি করে নেব। তো আবারও একটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন তো দেখুন আবারও একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি আমি। তো দেখুন আবারও আমি তেকুনা করে একটা পরোটা শেপ দিয়ে নিলাম। তো খুবই সহজে বানানো যায়, একটা দেখলেই আপনারা বানাতে পারবেন। আর পরোটা সবাই কিন্তু বানাতে পারে। আমি জানি না কতটা পারফেক্টভাবে পারি, তো আমি যেটুকু পারি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। দেখুন আবার একটা শেপ দিয়ে নিচ্ছি, কত সহজে বানানো যায়।
তো আবারও একটা রেডি করে ফেললাম। তো বাকিগুলো আমি আর দেখাচ্ছি না, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, তখন আর আপনাদের দেখতে ভালো লাগবে না। তো দেখুন একইভাবে সমস্তগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তো আমি এখানে 4টে পরোটা রেডি করে নিয়েছি। তো চলুন এবার ফ্রাই করার পালা। তো ফ্রাই করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। খুব ভালো মতো ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি, দেখুন একটু চেক করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা বেলে রাখা পরোটা। তো পরোটাগুলো দিয়ে দেখুন একটু সেঁকে নেব প্রথম। তো এক পিঠটা আমি উল্টে দেব। তো এক পিঠটা দেখুন আমি সেঁকে নিয়েছি, আর এক পিঠটাও হালকা একটু সেঁকে নেব। তো হালকা একটু কালার এসে গেছে। তো আমি এখন দিয়ে দেবো একটু সাদা তেল, 2 চামচের মতো তেল আমি এখানে দিয়ে দেবো। তো তেলটা দেওয়ার সাথে সাথে পরোটাটা দেখুন ফুলে কত সুন্দর হয়ে গেছে। কালারটাও দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো দেখুন কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছিল পরোটাটা। তো আমার একটা পরোটা ভাজা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তো চলুন বাকিগুলো একইভাবে ফ্রাই করে নেব। তো কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর এসছে। তো একইভাবে আবারও একটা পরোটা আমি দিয়ে দিলাম। তো এক পিঠটা সেঁকে নিয়েছি। তো আবারও এক পিঠটা উল্টে পাল্টে নিচ্ছি আমি। তারপর দিয়ে দেবো ওখানে সাদা তেল। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। তো দু পিঠটাই সুন্দরভাবে আমি সেঁকে তুলে নিচ্ছি। তো দেখুন একইভাবে বাকি পরোটাগুলো আমি রেডি করে নেব। তো এটা বানানো কতটা সহজ দেখেই আপনারা বুঝতে পারছেন। যেভাবে আপনারা পরোটা ভেজে থাকেন সেইভাবেই, কিন্তু থাকবে অনেকক্ষণ পর্যন্ত নরম, আর খেতেও অনেক সুন্দর লাগবে। তো দেখুন এক পিঠটা সেঁকে নেওয়ার পর আমি আবারও দিয়ে দিচ্ছি একটু হালকা করে তেল। তো দেখুন বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। কত ইজিলি বানানো যায় দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আর খেতেও দারুণ মজার। আর দেখুন কতটা ফুলকো ফুলকো, একেবারে দারুণ স্বাদের এই ডিম পরোটার রেসিপিটা বানানো যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ইউনিক একদমই ঘরোয়া রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে। আর আমার সঙ্গে যারা এতক্ষণ আছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, তো সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেকটা পরিমাণের ভালো লাগে, আর আরও ভালো লাগে যে আপনাদের সঙ্গে আরও নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করার জন্য মন চাই। তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তো অবশ্যই পাশে থাকবেন। তো এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।